এদিকে সাগর দেখতে পাচ্ছ, সাগরের কত তেজ, তার ঢেউয়ের কত তেজ। আর এইদিকে দেখো, এই পাশটা দেখো কতটা শান্ত। তো এটাই হচ্ছে মোহনা। ভীষণ সুন্দর বড় বড় ঢেউ আসছে এখান দিয়ে, আর পুরো জলটা ছিটছে। হাই এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু মাই অ্যানাদার ব্লগ। জাস্ট 2 ঘন্টা আগে ঠিক হয়েছে যে আমরা মন্দারমণি যাব, এবং এখন দেখতেই পাচ্ছ আমার ব্যাগ একদম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরোচ্ছি। প্রচণ্ড কাজের চাপে যখন এক্সস্টেড হয়ে যায় মানুষ, উইকেন্ড পেলে কিন্তু একটুখানি কোনো কাছে পিঠে জায়গায় সবাই ঘুরতে যেতে চায়। আর সেম আমাদের সাথেও এইবারে হয়েছে। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথায় যাব, তো কাছে পিঠের মধ্যে রয়েছে মন্দারমণি। চলো ঘুরে আসা যাক। চলো, মেট্রো স্টেশনে এসে দেখা হয়ে গেল এনার সাথে। আপনার নাম কি? বাদল মন্ডল। আমার খুব ভালো লাগলো, উনি আমার ভিডিও দেখে, আর এগুলো শুনে আমি সত্যিই নিজেকে খুব গর্বিত মনে করি। মনে হয় যে আমি যে কাজটা করছি সত্যি সেগুলোর ফল আমি পাচ্ছি। আর আমার মনে হয় এগুলোই আমার কাছে আসলে অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ সো মাচ। আর উনি আমাকে নিজে থেকে ডেকে আমাকে বলেছেন যে আপনি অদিতি ম্যাম, আমার ভালো লাগে আপনার ভিডিও। আর সত্যি কথা বলতে এগুলোর জন্যই মনে হয় সত্যিই কাজ করা। আজকে আমরা সত্যিই লাকি ছিলাম, কারণ দৌড়ে দৌড়ে এসেছি আর তখনই মেট্রোটা ঢুকেছে এবং মেট্রোতে আমরা উঠে পড়তে পেরেছি একদম টাইমে। এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেড বাস স্টপের দিকে। চলে এসেছি আমরা স্প্ল্যানেড বাস স্টপে। এই যে বাসটা জাস্ট আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখো, আমাদের বাসটা শ্যামলী পরিবহনে, আর বাসের টাইম হচ্ছে 11:30। বাসটা আসলে আমি তোমাদের দেখাবো। কি হয়েছে, কি হয়েছে? ও বারবার করে আমার কাছে আসছে কারণ ও গাবলুর গন্ধ পাচ্ছে। ওলে বাবা লে, না ঠিক আছে ঠিক আছে বাবা, ও খালি গন্ধ পাচ্ছ, তুমি গন্ধ পাচ্ছ। এইমাত্র জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তোমাদের যে বাসটা দেখিয়েছিলাম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাস। অলরেডি চলে এসছে, খুব তাড়াতাড়ি চলে এসছে। আর 11টার সময় ওরা বাসের দরজা খুলবে। তো কাইন্ড অফ আমাদের এখানে এখন অনেকক্ষণই ওয়েট করতে হবে। আমাদের বাসের দরজা সবে ওপেন হয়েছে, ওরা বোধহয় ভেতরে কিছু জিনিসপত্র রাখছে, গোছাচ্ছে, এবং আমরা এখন এখানে বসে ওয়েট করছি। জাস্ট মিনিট খানেকের অপেক্ষা, তারপরে আমরা বাসে যাব। বাসে গিয়ে তারপর তোমাদের দেখাবো যে বাসটা কিরকম দেখতে। আমাদের বাস স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন বাসে উঠছি, তোমাদের দেখাই বাসের ভেতর। দেখো ভিতরে ধোয়া দিয়েছে। আমাদের সিট কোনটা পড়েছে? একদম লাস্টের দিকে না, এই সাইডে। এটা আমাদের সিট না? আমরা সিটে ফাইনালি বসে পড়েছি, এন্ড ইটস 10:52। অনেক আগেই আমাদের বাস খুলে দিয়েছে যাতে সবাই বুঝতে পারে। সিটগুলো খুব কমফি, সত্যি বসে আরাম রয়েছে, এরকম না যে সিটগুলো খুব শক্ত। তার রিজন হচ্ছে একটাই, আমরা যে বাসে রয়েছি এটা শ্যামলী পরিবহনের, এবং এখনো পর্যন্ত গ্রিন লাইন বা শ্যামলী পরিবহনের কোনো বাস যেগুলোয় আমরা উঠেছি ট্রাভেলের জন্য, আমি কিন্তু বলবো যে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। আমরা দার্জিলিংয়ের কথা তোমাদের আগেই বললাম, দার্জিলিং থেকে ফেরার সময়ও আমরা যখন ট্রেন পাচ্ছিলাম না, আমাদের বাস বুক করতে হয়েছিল, আমরা গ্রিন লাইনের বাসে এসেছিলাম। সিরিয়াসলি ওর ওপরে আর বাস হয় না, মানে এত সুন্দর বাসটা ছিল, এত সুন্দর ছিল, ওর ওপরে হয় না। শুয়ে আরাম করে আসতে পেরেছি। বাট আনফর্চুনেটলি আমি দেখলাম যে রাতে সেরকম কোনো শোয়ার বা শুয়ে যাওয়ার বাস নেই, তো যেটা পেয়েছি ওটাই বুক করে নিতে হয়েছে। প্রথম হল দিয়েছে আজাদ হিন্দ ধাবার সামনে। কারো যদি এখানে ফ্রেশ হওয়ার থাকে তারা হয়ে নিতে পারে, এবং কারো যদি কিছু খাওয়ার থাকে তারা এখান থেকে কিছু খেয়ে নিতে পারে। তো আমরা অল্প একটু হালকা কিছু খেয়ে নেবো, চলো খেয়ে নেওয়া যাক আগে। গরম গরম রুটি সাথে তড়কা, অসম কম্বিনেশন। আর রুটির সাইজগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অ্যান্ড ইটস অ্যাজ ইউ ক্যান সি ইটস ভেরি সফট। আর ওয়েট করতে পারছি না, আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হবে। এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 1:25 রাত্রিবেলা। বাস এখন সবে এখান থেকে ছাড়ছে। আমরা যে খাবারটা খেয়েছি সেটাকে খুব একটা ভালো বলা চলে না, মডারেট ছিল মোটামুটি রাত্রিবেলা যেটা পেয়েছি আর কি। এখন আমি একটু টানা ঘুম দেবো। আমাদের বাস ভোরবেলা পৌঁছাবে দীঘাতে। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে ভোরবেলা, ভোর 4:15। ঢেউয়ের গর্জন, আর ঠিক সামনে বসে রয়েছি আমরা। প্ল্যান অ্যাকচুয়ালি মন্দারমণি যাওয়ার, কিন্তু আমরা ভাবলাম যে বাস আমাদেরকে নামাচ্ছে 4টের সময় দীঘাতে,
এবং মন্দারমণিতে আমাদের হোটেল বুকিং রয়েছে 12টার সময়। এই মাঝের টাইমটায় কি করব, মাঝের টাইমটা একটুখানি তাহলে দীঘাটা দেখে নেওয়া যাক, তাহলে দীঘা ঘোরাও হবে এবং তারপরে মন্দারমণিতে যাওয়াও হবে। এখন আমরা সবাই এখানে ওয়েট করছি সানরাইজের জন্য, প্রচুর লোকজন এখানে রয়েছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আর এইখানে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না অন্ধকার বলে, খুব সুন্দর এখানে ঢেউ উঠছে, মন করছে যে এখানে বসেই খালি আমি ঢেউগুলো দেখি আর কিচ্ছু না। সানরাইজ হলে আমি তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর সানরাইজের ক্লিপস শেয়ার করার চেষ্টা করছি। সত্যি কথা বলবো, খুবই আপসেট হয়ে রয়েছি, তার কারণ এখানে আমরা 4:15 থেকে ওয়েট করছি সানরাইজ দেখার জন্য, কিন্তু সানের কোনো দেখাই নেই। তার কারণ এতটাই মেঘলা রয়েছে যে আজকে সূর্য যে উঠেছে সেটা আমরা দেখতেই পাইনি ঠিক করে, সানরাইজের কোনো ক্লিয়ার ভিউ পাইনি। বাট কি করার আছে, এখন আপাতত সমুদ্রের সামনে বসে আছি আর আমরা ঢেউ এনজয় করছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঢেউ উঠছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চারিপাশটা খুব ঠান্ডা রয়েছে। এখন আমরা আপাতত এখানেই বসবো কিছুক্ষণ এবং তারপরে ব্রেকফাস্ট করে আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা হব। তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের চোখে পড়ছে না, আমি একটু জুম করছি, এই দেখো, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওখানে দুটো নৌকো রয়েছে এবং অনেকক্ষণ ধরে রয়েছে, যখন থেকে আমরা এসেছি তখন থেকেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রবাবলি জেলেরা মাছ ধরতে যায় এবং ওরা হয়তো এখন ফিরছে, এই টাইমটা ওদের ফেরার টাইম, তো ওই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন তোমরা, তো ওরা হয়তো এখন ফিরছে। দেখো আজ সূর্যি মামার এই অবস্থা, আমাদের সাথে এরকম করলো, এখনো পর্যন্ত নিজের মুখ তুলে তাকায়নি। বাবা কাঁকড়াগুলো দেখ, কাঁকড়াগুলো দেখ, এখানে হচ্ছে সব শুটকি মাছ রয়েছে এখানটায়। আমরা এখন এসেছি মাছ বাজারে, এখানে প্রচুর মাছ রয়েছে, শুটকি মাছও পর্যন্ত রয়েছে এখানে অনেক। এখন বাজে হচ্ছে সকাল 7:30। খুব সুন্দর এখানে মাছ বাজার বসেছে, এখানে ইলিশ রয়েছে আর একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সুন্দর কাঁকড়া রয়েছে এখানে। বাবা অনেক বড় বড় মাছ রয়েছে এখানে। এই ইলিশ কত, এই ইলিশটা? এখান দিয়ে লিটারালি পুরো জলটা ছিটছে, ভীষণ সুন্দর বড় বড় ঢেউ আসছে এখান দিয়ে আর পুরো জলটা ছিটছে। জাস্ট দেখো কত বড় বড় ঢেউ আসছে, ও মা, ভীষণ সুন্দর ঢেউগুলো আসছে, অনেক বড় বড় ঢেউ আসছে। ওয়াও, ভীষণ সুন্দর লাগছে। এদিকে সাগর দেখতে পাচ্ছ, সাগরের কত তেজ, তার ঢেউয়ের কত তেজ, আর এইদিকে দেখো, এই পাশটা দেখো কতটা শান্ত। তো এটাই হচ্ছে মোহনা, যেখানে সাগর মিলছে নদীর সাথে, কি সুন্দর দেখো। এই আর একটা বড় ঢেউ এসছে, ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সকাল সকাল, সত্যি কথা, মানে এরকম ভাবে যদি প্রত্যেক সকাল শুরু হতো কি সুন্দর হতো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইজ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে মোহনা, দেখো দেখাচ্ছি, এই যে, ও বিশাল বড় একটা ঢেউ আসছে এবারে, দেখো। ও this is really cool, this is really cool.
দেখো দেখো ওয়াও, পুরো সাদা ফেনার মতন সব আসছে। এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার মন্দারমণিতে পৌঁছে। বাট যদি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগে, যদি আমার এই জার্নি তোমাদের আজকে ভালো লাগে, দেন ডেফিনেটলি লেট মি নো দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ ফর টুডে, বাই।